প্রচন্ড ঠান্ডার মধ্য দিয়ে যে আল্লাহ তাআলা ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, ঠান্ডা এবং গরমে কোথাও কোরআনে উল্লেখ করেছেন। কারণ দুটাই মানুষের জন্য উপযোগী, দুটাই দরকার। যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতে ঠান্ডার দিনেও সুন্নতি যে গোসল আজকে সুন্নত, আজকে গোসলটাকে সুন্নত বলা হয়, গোসল করব উত্তম ভাবে গোসল করে তার প্রিয় ঘরে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুর্গত আস্তেক পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট ওয়াসাতুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্যবাদিতা। সত্য কথাটা কত গুণ এবং এটার ভিতরে কি আছে, এবং সত্যবাদী ব্যক্তির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া নিয়ামতগুলো কি কি, সেগুলো বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক বিল্লাহ। সম্মানিত হাজিরিন, সত্য কথাটা এত গুণসম্মত যে আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা। কথাটা শুনে ভালো করে বুঝেন, সত্যবাদিতা কেন এত সম্মানিত এবং সবচেয়ে মর্যাদা সম্পন্ন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা যা বলেন সব সত্য কথা বলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা প্রথমে সত্যবাদিতা প্রকাশ করেছেন তিনার নিজের নাম দিয়ে এবং নিজেকে দিয়ে। এই জন্য বলেছেন যে আমি সত্য ছাড়া কোনো মিথ্যা বলি না। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ যা বলেন সব সত্য। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য কথা বলার জন্য উপদেশ দিলেন, এবং শুধু তাই নয়, তিনাকে সত্যবাদী হিসাবে আল্লাহ তাআলা হুকুম দিয়ে তিনি যখন ছোট্ট ছিলেন, মাসুম ছোট্ট, কিন্তু সারা জীবনে মাসুম, তার কোনো গুনাহ আছে? কিন্তু মনে করে আল্লাহ রাসূলের গুনাহ আছে, ইমান আছে, ইমান খারিজ হয়ে যাবে। যেটা মাসুম ছোট যখন তিনি ছিলেন, সে বয়সটার কথা, তখন থেকে আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে মানুষের সামনে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আলামিন তার নাম, তার অনেকগুলো নামের ভিতরে আহমদ, মুহাম্মদ, আবার আলামিন এবং সাদিক হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সত্যবাদী ছিলেন যে মক্কার কাফেররা তাকে অন্য জায়গায় তাদের ক্ষমতার জন্য, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য যদি তারা বলেছিল রাসূলের কাছে, কিন্তু রাসূলকে তারা প্রতিটি সময় সত্যবাদিতা হিসেবে সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের স্বার্থের জন্য বলতে যায়, কিন্তু সত্যবাদিতা থেকে তারা কখনো মুখ ফেরাচ্ছে। আখনাস ইবনে সুরাইক আবু জেহেলের সাথে রাত্রি যাপন করে আবু জেহেলকে বলতেছে, হে আবু জেহেল, আপনি বলেন তো আপনার ভাতিজা সম্পর্কে আপনি কিছু বলেন তো, তিনি কেমন? বলছে, আমার ভাতিজা তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তিনার চরিত্র মহৎ চরিত্র, তিনি এই, কিন্তু তার সাথে আমি একমত পোষণ করতে পারতেছি না, কারণ সে বলছে যে বাপ দাদার ধর্ম মানা যাবে না, কারণ আমরা তো বাপ দাদার ধর্ম মানে আসছি।
এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমার মত পার্থক্য। এবং মোহাম্মদ যদি হাসিল করে, তাকে যদি সবাই নেতা নেতা এবং লিডার মানে, তাহলে তো আমার ক্ষমতা থাকতেছে না। আমি তো আমার জায়গা থেকে খালি হয়ে যাচ্ছি। তার চিন্তাটা যে ছোট, তার কথায় বোঝা যায়। নেতা হলে কি মানুষ সর্বোচ্চ সম্মানিত হয়? নেতা ছাড়া কি মানুষ সম্মানিত হয় না? সম্মানিত সে চেয়েছিল দুনিয়াতে। সে যদি আখিরাতকে সম্মানিত চাইতো এবং রাসূলের অনুসরণ করত, সত্য জানার পর সে এটাকে অস্বীকার করেছে, সে দুনিয়াতে আরো কিয়ামত পর্যন্ত অপমানিত এবং আখিরাতের জীবনে সে লাঞ্ছিত। কথা বলে ঠিক কিনা? সে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিত, তাহলে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, যেমন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের যতগুলো সাহাবী আছে তাদের নামগুলো বলি রাদিয়াল্লাহু তাআলা, দোয়া করে তাদের জন্য, ইমামদের জন্য, যারা ইসলামের পথে করে চলে গেছেন তাদের জন্য রহমাতুল্লাহ আলাইহি, হাফিজাহুল্লাহ, রাহিমাহুল্লাহ, এই রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন, আমরা এইগুলো দোয়া করি। আবু জেহেল যদি এটা করতো, বলেন তো কিয়ামত পর্যন্ত কি আমাদের দোয়া পাইতো না? মুহাম্মদের উম্মতের দোয়া পাইতো না? পাইতো। কিন্তু সে সাময়িক 40, 50, 60 বছরের জীবনটাকে প্রাধান্য দিতে গিয়ে সে বিশাল দুনিয়ার সেই মুহাম্মদের উম্মতগুলো যতদিন থাকবে এটাকে সে হারালো। এবং সে এর চাইতেও সবচেয়ে আখিরাতের একটা সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা আজীবন তাকে থাকতে হবে, সেটা আখিরাত হারালো। কথা বলে ঠিক কিনা? এটা যারা অতি চালাক, এরা এটা সব জায়গায় হারায়। আর যারা আল্লাহ তাআলাকে একমাত্র অভিভাবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে গ্রহণ করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও করবেন। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের নেতা হিসেবে এবং আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুনে পড়া যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে মক্কার কাফেররা পর্যন্ত তার সত্যবাদিতা দেখে, আমানতদারিতা দেখে তাকে আল আমিন উপাধি দিয়েছেন। এবং শুধু তাই না, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি, সিদক মানে শব্দের অর্থ হচ্ছে সত্যবাদিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপরে এত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াকুর রব্বি আদখিলনি, হে আল্লাহ, আপনি আমাকে এই দুঃখ এবং হতাশা, এই যে জুলুম, নির্যাতন, এগুলো থেকে আদখিলনি, আপনি আমাকে বের করে নেন মুদখালা সিদক, আমি যে সত্যের প্রতি অঙ্গীকার ছিলাম। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূলকে আল্লাহ বের করেন নাই? এক নম্বর, সত্য থাকলে আপনি সাময়িকভাবে আপনি কোনো এক জায়গায় সত্য কথা বলতে গিয়ে আপনার উপরে কঠিন বিপদ আসতে পারে, কঠিন আপনাকে মানুষ সমালোচনা করতে পারে, কঠিনভাবে আপনাকে মানুষ অপমানিত, লজ্জিত করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে সত্যের পথে থাকে তাকে আমি বিজয় দান করি। সুবহানাল্লাহ। কারণ এখানে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে রাসূল, তোমার উপরে অনেক হতাশা ছিল, তোমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, পাথর মারা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, কিন্তু তুমি কোনোদিন তোমার মুখ দিয়ে মিথ্যা কোনো শব্দ তুমি উচ্চারণ করো নাই। আল্লাহ তোমার এই সত্যের বরকতে তোমাকে আজকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আল্লাহ বললেন পরে কি, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আর আল্লাহ তাআলা তোমাদেরকে আখরিজনি বের করবেন মুখরাজা, সকল ভালো কাজে, সিদক, এই সত্যের জন্য আল্লাহ তোমাকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। সত্যের কারণে কি করবেন? বিজয় দান করবেন। এখন সত্যবাদী সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যখন কোনো সত্য কথা বলে, সত্য কথা বলতে সে সারা জীবন সবসময় সত্য কথা বলে, এমন সত্য বলতে বলতে আল্লাহর কাছে সে এত দামি হয়ে যায়, আল্লাহর খাতায় তার নামটা সত্যবাদী আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আর কারণ আমি যদি সত্যবাদী, সত্য কথা হচ্ছে সব কাজ, এই সত্যের পথে চলতে গিয়ে যখন আল্লাহ তাকে সত্যবাদী বানায় দেন, তার নাম লেখা হয়, আল্লাহ তাআলা তার নামটা জান্নাতে লিখে দেন। সুবহানাল্লাহ। তার জন্য ফয়সালা হয়ে যায় জান্নাত। আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেছেন তার নামটা মিথ্যাবাদীর খাতায় লেখা হয়।
এবং সে এই মিথ্যার উপরে অটল থেকে মারা যায়, তার এই মিথ্যাই তাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। নাউজুবিল্লাহ। হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ যখন মিথ্যা কথা বলে, 1 মাইল শয়তান তার কাছে থাকে না, 1 মাইল তার কাছ থেকে দূরে চলে যায়। কত বড় কথা! এখন আপনি মিথ্যা বলে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কি রহমতের ফেরেশতা দিয়ে আপনার কি জান কবজ হবে? কারণ রহমতের ফেরেশতা থাকে না আপনি মিথ্যা কথা বললে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে কোন মানুষ, কেউ যদি মিথ্যা কথা বলতো, তিনি নামাজে যাওয়ার আগে বলছেন, সে আমার সাথে মিথ্যা কথা বললো। তিনি এত মিথ্যাকে অপছন্দ করতেন, আমার উজু করতে গিয়ে বলতো মিথ্যা কথা বলছে সে। কোন মানে যত তার নিকটস্থ কাজ আছে, আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য হতাশা হন যে ব্যক্তি মিথ্যা কথা বলার পরে তওবা ইস্তেগফার করে না, সে আল্লাহর কাছে ক্ষমা চায় না। তাকে নিয়ে রাসূল সবচেয়ে বেশি ভাবান্বিত হন, ভাবেন যে এই লোকটা মিথ্যা কথা বলতে পারলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা বললে তাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন এবং পেরেশানিতে থাকে। এই মিথ্যা কথা বলবো, এভাবে সে বারবার উজু করতে গিয়ে সে বলবে আমার সাথে মিথ্যা কথা বললো, নামাজ পড়তে গিয়েও বলতো, ভালো কাজ একটা বাজার সাথে করে সব কাজে সে এভাবে সবচেয়ে বেশি পেরেশানি থাকতো। আল্লাহ তাআলা মিথ্যা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওমান আসদাকু ফিল আমওয়ালি ফাহুয়া সাদিক। বলা হয়েছে ওমান আসদাকু ফিল আকওয়ালি ফাহুয়া সাদিক। কথাটা শুনুন ভালো করে। যে ব্যক্তি সত্য কথা বলে, ওমান আসদাকু ফিল আকওয়ালি ফাহুয়া সাদিক, তাকে বলা হয় সাদিক, মানে সত্য বলে। তাকে কি বলা হয়? সত্য বলে। ওমান আসদাকু ফিল আমালি ফাহুয়া সাদুক। যে ব্যক্তি আমাল মানে কাজের মাধ্যমে সত্য প্রকাশ করে, তাকে বলা হয় সাদুক। আর যে ব্যক্তি ওমান আসদাকু ফিল আমালি ওয়াল আকওয়ালি ফাহুয়া সিদ্দিক, যে ব্যক্তি সকল কাজে এবং সকল পরিস্থিতিতে সত্য কথা বলে, তাকে বলা হয় সিদ্দিক। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমনিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে সিদ্দিক বলেন, কারণ সেই পরিস্থিতি ছিল কেমন যে আপনি ইসলামের পক্ষে কথা বলে আপনার নাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে, আম্মারের বাবার নাম হচ্ছে ইয়াসরি, ওনার আম্মা ইয়াসার, ওনার আম্মারের বাবার নাম হচ্ছে ইয়াসার, আর তার ইয়াসারের স্ত্রীর নাম হচ্ছে কি? পৃথিবীতে সবচেয়ে প্রথম যে মহিলা শহীদ হয়েছে তার নাম কি? হ্যাঁ, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওকে সর্বপ্রথম কিন্তু শহীদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার জন্য তাকে বল্লম মেরে হত্যা করা হয়েছে, লজ্জাস্থান ধরা হয়। আবু জেহেল এই কাজটা করেছেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা কে যে জুলুম এবং অত্যাচার করা হয়েছে, তিনাকে যখন মেরে মাটিতে ফেলে দেওয়া হতো, এমন শুধু তাই নয়, তাদেরকে মারার পর তাদের পেটে এবং শরীরে যে আঘাত দেওয়া হতো, আগুনের কয়লা গরম করে ওই আগুনের কয়লাগুলোতে তাদেরকে নিয়ে ফেলাই দিত। তাদের শরীরে রক্ত নির্গত হয়ে রক্ত পড়ে সে কয়লা আগুন নিভে যেত, তারপর তিনি সেখান থেকে উঠে আসতেন। এত জুলুম এবং নির্যাতন করা যায়। সেই যুগে সত্য কথা বলাকে বলা যায় সিদ্দিক, মানে সকল পরিস্থিতিতে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এক সময় আবু জাহাল তার শরীরে আগুন দিয়েছিল। আগুন দেওয়ার পরে হাদিসে বলা হয়েছে তার আগুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসছে যে আম্মার শরীরে আগুন দেওয়া হয়েছে। তাদেরকে তো অন্য সময় অন্যভাবে, যেটা বললাম প্রথমে, আগুন তাদের শরীরটা আঘাত করে আগুনের কয়লা তাদেরকে সরায় রাখে, কোনো সময় আগুন ধরায় দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথাটা আসছে, তিনি তার কাজ শেষ তাড়াতাড়ি তিনি চলে গেছেন, সাহাবী সাক্ষাৎ দিতেছে, আগুন জ্বলতেছে। তিনি কোরআনে কিছু একটা আয়াতের অংশ তেলাওয়াত করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। তার নাম উল্লেখ করলেন, সাহাবীর নাম। কুনতি আলা
ইব্রাহিম আম্মান কুনতি আলা ইব্রাহিম, হে আল্লাহ আপনি যেমন ভাবে আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সেই আগুনকে আপনি যেমন ভাবে শীতল এবং ঠান্ডা দায়ী করে দিয়েছেন, আমার আম্মারের জন্য আপনি তেমন ঠান্ডা এবং শীতল করে দেবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন লেগে গেছে। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীর জন্য দোয়া করলেন, আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ডাইরেক্ট বলেছেন। সুবহানাল্লাহ। ইয়ানা কুলি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ এখানে দোয়া করলেন তার প্রিয় নবীর জন্য ডাইরেক্টলি, খলিলুল্লাহর জন্য। আর তার হাবিব দোয়া করলেন তার উম্মতের জন্য, একজন সাহাবীর জন্য। তাহলে আল্লাহ তাআলা প্রথমে শিক্ষা দিয়েছেন দোয়ার মাধ্যমে। আল্লাহ নিজে আগে দোয়া করে তিনি নিজেই আগে শিখাচ্ছেন যে তার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার হুকুমত দিলেন। এর দোয়ার থেকে আল্লাহ তাআলা তার রাসূল নির্দেশ দিলেন যে তিনিও দোয়া করলেন আমার জন্য, আল্লাহ এটা কবুল করলেন। সুবহানাল্লাহ। দোয়া কেটা করে আল্লাহ তাআলা শিখান সব জায়গা থেকে। এজন্য শুনাইতে হাজির সিদ্দিক এই তিনটা সমন্বয়ের নাম তারা দিয়েছেন। ওমান আসদাকু ফিল আমওয়ালি ফাহুয়া সাদিক, সত্য কথা বললে তাকে সাদিক বলা হয়। আর যে ব্যক্তি সত্য কাজের উপরে আমল করবে তাকে বলা হয় সাদুক। আর যে ব্যক্তি সকল কাজে এবং সকল পরিস্থিতিতে সত্য কথা বলে তাকে বলা হয় সিদ্দিক। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযমানু লিসিত্তা মিন আনফুসিকুম আকমাল লাকুমুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদার হও, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জিম্মাদার হব। সুবহানাল্লাহ। সবাই জোরে বলুন তো সুবহানাল্লাহ। আপনারা কি জান্নাত যেতে চাচ্ছেন না? চাইলে তো সুবহানাল্লাহ বেশি বলতে হবে, কারণ জান্নাতে গেলে তো আপনার জন্য সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা একটা বৃক্ষ রোপণ করেন। জান্নাতে কি করেন? একটা ঘর বানান, কোন হাদিসে একটা বৃক্ষ রোপণ হয়, যে এত এই বৃক্ষের ডালপালা এত বেশি যে একটা দ্রুতগামী ঘোড়া, তেজস্বী ঘোড়া যদি তাকে ছেড়ে দেওয়া হয় 500 বছর দৌড়ালে যতদূর যায়, আপনি সুবহানাল্লাহ একবার বললে আপনার জান্নাতের সীমানা আল্লাহ এরকম একটা বৃক্ষ নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে তো করতে হবে, এগুলো চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইযমানু লিসিত্তা মিন আনফুসিকুম আকমাল লাকুমুল জান্নাহ। যে ব্যক্তি 6টা জিনিসের জিম্মাদার হবে, দায়িত্ব নেবে, 6টা জিনিসের জিম্মাদার, সে দায়িত্ব গ্রহণ করবে, আমি আল্লাহ তার 6টা জিনিস, তার জান্নাতের জিম্মাদার এবং তার জান্নাতের দায়িত্ব আমি আল্লাহ রাসূল নিজে হাতে গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই 6টা জিনিসকে এর ভিতরে আমি যে সাদিক বললাম, এর ভিতরে একটা হচ্ছে সত্য কথা বলা। এরপরে কি? সত্য কথা বলা। উসদুকু ইযা হাদাসতা। 1 নাম্বার কথা বলে ভালো করে শুনে মুখস্থ করতে হবে, আপনাকে জানতে হবে। উসদুকু ইযা হাদাসতা। আল্লাহ রাসূল বলেছেন 6 এর ভিতরে একটা হচ্ছে কথা বললে সত্য কথা বলো। কথা বললে কোন কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। কারণ শয়তান সবসময় মিথ্যা কথা বলে। শয়তান কি বলে? মিথ্যা কথা বলে। সে আপনাকে মিথ্যা দিয়ে ধোঁকা দেবে। আর আপনি যদি সত্যের ভিতরে অটল থাকেন, তাহলে আল্লাহ রাসূল বলেছে তোমার জান্নাতের জিম্মাদার আমি রাসূল দিলাম। সুবহানাল্লাহ। উসদুকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা তুমিনতুম ওয়া আউফু ইযা ওয়াআদতুম। অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ করতে হবে। আপনি অঙ্গীকার করেছেন এটা করে দেব, এটা করব। আমাদের দেশের মানুষ যারা নেতা নেত্রী আছে, তারা অঙ্গীকার করলে কি অঙ্গীকার তাড়াতাড়ি পূরণ করে? হ্যাঁ, অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে। ওয়া আউফু ইযা ওয়াআদতুম। এখন অঙ্গীকার করছে এটা দিব, ওটা করব, এটা দরকার, এটা সমস্যা, এটা ঠিক করব, কিন্তু অঙ্গীকার পূরণ করে না। সে কথা দিয়ে কথা রাখে না। তাকে কি বলা হয়? হাদিস, কোন হাদিসে বলা হয় তাকে মুনাফিক বলা হয়। কি বলা হয়?
মুনাফিক বলা। আর মুনাফিকদের স্থান ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবার নিচে। জাহান্নামের কোথায়? সবার নিচে। কিছুক্ষণ আগে আমি বললাম যে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালাফ, যত জাহান্নামের সবচেয়ে বড় বড় কাফের আছে, এরা জাহান্নামের গভীরে থাকবে না, এরা জাহান্নামের উপরে থাকবে। জাহান্নামের গভীরে কে থাকবে? আপনার আমার মতো নামাজি, রোজাদার, হাজি, গাজী, নেতা, নেত্রী, যারা আমরা অঙ্গীকার করে অঙ্গীকার পূরণ করিনি। মুনাফিকের আলামত আমাদের মাঝে সব সময় ছিল, সুযোগ বুঝে আমরা নিজেদেরকে ব্যবহার করেছি। আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে ওয়া ইযা আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনু খানা, তার কাছে কোনো আমানত রাখা হলে আমানত বিনষ্ট করে, এবং 4 নম্বরে তার সাথে ঝগড়া লাগলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এই বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে বুঝতে হবে সে কি মুনাফিক। তার স্থান থাকবে জাহান্নামের সবার নিচে। আল্লাহ আমাদেরকে 4টা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল কি বললেন? 6টা কাজে জিম্মা। উসদুকু ইযা হাদাসতুম, কথা বললে কি বলতে হবে? সত্য কথা। সদা বলেন তো কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সত্য মুক্তি দেয় আর মিথ্যা কি করে? ধ্বংস করে। আসিদকু ইউযি ওয়াল কিযবু ইউহলিক, সত্য তোমাকে মুক্তি দিবে আর মিথ্যা তোমাকে ধ্বংস করবে। যদিও মিথ্যা কথা বলে মানুষ সাময়িকভাবে সে সফলতা পায়, আসলে সফলতা নয়। সফলতা মানে কি? এক জায়গায় সে ঢুকেছে, দুনিয়াতে কেউ সঠিকভাবে সফলতা নেই। যে চাকরির জন্য চেষ্টা করে, ও চাকরি করতে করতে চাকরি পেয়েছে, কোন এক কারণে সে অফিস থেকে তার নামে কোনো ক্লেম আসলো, সে চাকরি বরখাস্ত, এমন কি ব্যক্তি হয় না? তাহলে সে কি সফলতা হইল? সফলতাকে যে ব্যক্তি কোন আল্লাহর নিয়ামত গুলো মানে জান্নাত পেল, বলেন তো কেউ জান্নাতে ঢুকলে আর আল্লাহকে জান্নাত থেকে বাইরে করে জাহান্নামে দিবে? হ্যাঁ, এই হচ্ছে সফল ব্যক্তি। যে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সে কোন ব্যক্তি? সফল ব্যক্তি। এজন্য সম্মানিত হাজিরিন, সত্য আপনাকে মুক্তি দিবে। উসদুকু ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়াদতুম, অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে। 1 নাম্বার সত্য কথা বলতে হবে, 2 নাম্বার অঙ্গীকার পূরণ করতে হবে। ওয়া ইযা তুমিনতুম, আমানতদারিতা আপনাকে রক্ষা করতে হবে। 3 নাম্বার কি? আমানতদারিতা রক্ষা করতে হবে। ওয়া হাফাজু ফুরুজাকুম, 4 নাম্বার আপনাকে লজ্জাশীলতা থাকতে হবে, লজ্জা স্তরের হেফাজত করতে হবে। 5 নাম্বারে কুফু আইদিয়াকুম, আপনার চোখটা সংবরণ করতে হবে। আপনি যেমন লজ্জা আপনি সংবরণ করবেন, আপনার চোখ দিয়ে আপনি এমন কোনো জিনিস দেখবেন না যে আপনার চোখ বারবার আপনাকে জেনার দিকে টানে। কেউ যদি কোনো সিনেমা দেখে কিংবা নায়ক নায়িকার, গায়ক গায়িকার কোনো টিকটক ভিডিও অন্যান্য দেখে, ওটা আবার বারবার দেখতে চায় না, চোখের জেনা মজা পায়, চোখ দিয়ে সে আকর্ষণ করে। এই চোখটাকে আপনাকে হেফাজত করতে হবে, এটা 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কুফু আইদিয়াকুম, তোমার হাতকে সংবরণ করতে হবে। এই হাত দিয়ে আপনাকে সংবরণ করতে হবে। হাত দেওয়ার সংবরণ কি? অন্যায় ভাবে কারো গায়ে হাত দেওয়া যাবে না, অন্যায় ভাবে কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যায় ভাবে কাউকে চট থাপ্পড় দেওয়া যাবে না, অন্যায় ভাবে কারো জমির আইন আপনি কি হাত দিয়ে পারবেন? আল পারেন না পা দিয়ে পারেন? এই হাতের ব্যবহার আপনাকে ঠিক রাখতে হবে। আর এই 6টা জিনিসের যে জিম্মাদার হবে, আল্লাহ রাসূল বলছেন তার জান্নাতের জিম্মাদার আমি হব। সুবহানাল্লাহ। 1 নাম্বার কথা বললে সত্য কথা বলতে হবে। 2 নাম্বার অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে। 3 নাম্বার আপনার আমানত থাকলে আমানত দিতে হবে, আমানত রক্ষা করতে হবে। 4 নাম্বার আপনার লজ্জা স্থানে হেফাজত করতে হবে। 5 নাম্বার চোখকে হেফাজত করতে হবে। 6 নাম্বার আপনার হাতকে সংবরণ করতে হবে। এই 6টা যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তার জান্নাতের দায়িত্ব আমি নিজের হাতে নিলাম। সুবহানাল্লাহ। আপনি চান না দুনিয়াতে আপনার নেতা নেত্রী আপনার যদি ভালো আসে, আপনি হ্যান্ডশেক করার জন্য, মুসাফা করার জন্য, তার সান্নিধ্য নেওয়ার জন্য এমন ব্যক্তি আছে পা ধরে সালাম করতেছে, মানে আছে না? আপনি এটার জন্য আপনি এত জিয়াহাদা মুশাহাদা
আপনি একজন নেতা নেত্রী আসলে তার সামনে যাওয়া এবং আপনার অন্তরে একটা প্রভাব, এটা মানে কি ভালোবাসা, মহাব্বত, সম্মান প্রদর্শন, আপনি এটা করতে যাচ্ছেন। আর আল্লাহ রাসূল বলছেন আমার হাতে তার জান্নাতের জিম্মাদার এবং আমার হাত দিয়ে তাকে জান্নাতে ঢোকাবো। সুবহানাল্লাহ। তা আপনি কি এই 6টা জিনিস গ্রহণ করতে পারবেন না? কথা বলতে পারবেন কিনা? আপনার দেশের, আপনার দলের, আপনার কোন নেতা নেত্রী যদি বলে এই হুকুম এই নিয়মে মানতে হবে, আপনি যদি না মানেন, আপনি দলে থাকেন? কথা বলেন। আপনাকে না সে দল থেকে বরখাস্ত করে, আপনাকে বাজেয়াপ্ত করে, আপনার নাম নিশানা থাকে না, আপনার বলে সেও দলের কেউ, এমন কি হয় কিনা? কথা বলেন। আপনি যদি রাসূলের এই 6টা বাক্য, 6টা নির্দেশনা যদি আপনি না মানতে পারেন, রাসূল যদি সেই দিন বলে তুমি আমার উম্মত বলে আখ্যায়িত হবে না, বলে তো সেই দিন কি কোনো বাঁচার পথ থাকবে? কথা বলে সবাই। তাহলে যদি বাঁচার পথ না থাকে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই এই 6টি কাজ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা বলে শেষ সময় শেষে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের ভিতরে যে 4টা স্বভাব পাওয়া যায়। কয়টা স্বভাব? 4টা স্বভাব পাওয়া যায়। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমাদের কোনো ক্ষতি হবে না। কথাটা ভালো করে শুনেন। আল্লাহ রাসূল কি বলেছেন? মা ফাতাকা আলাইকা মিনাদ দুনিয়া, যে পৃথিবী তোমাদের ভিতর 4টা স্বভাব পাওয়া গেলে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? 1 নাম্বারে হচ্ছে সত্য কথা আপনার ভিতর থাকতে হবে। আপনি আপনার ইজ্জত সম্মান আল্লাহ ঠিক রেখে দিবেন। হুসনুল খালিক এবং উত্তম চরিত্র। 2 নাম্বার কি? উত্তম চরিত্র। 3 নাম্বারে কি? ওয়াকুফাতুল তুমা, আপনাকে হালাল খাবার খাইতে হবে। 4 নাম্বারে কি? আপনাকে অবশ্যই 1 নাম্বারে ওয়াহাফাজু ফুরুজাকুম, আপনাকে এই আপনার শালীনতা, পোশাক আশাক আপনাকে ঠিক করতে হবে। এরকম 4টা জিনিসের হেফাজত এবং জিম্মাদার হলে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, আপনার আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর পরে আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথাটা, আল্লাহ রাসূলের পরের যুগে একজন মুস্তাজাবুদ দাওয়া ছিল। সে দোয়া করলে তার দোয়া কবুল হয়। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার দোয়ার সবচেয়ে বড় অস্ত্র কি? সে বলেছেন আমি মিথ্যা ছেড়ে দিয়েছি, আমি যখনই সত্য কথা বলা শুরু করেছি তখনই আমার রব আমার আল্লাহ দোয়া কবুল করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সত্য কথা বললে আল্লাহ আপনার কি দোয়া কবুল করবেন। এজন্য সত্য কথার সাথে থাকলে আল্লাহ আপনার দুনিয়াতে সম্মান বৃদ্ধি করবেন এবং সব জায়গায় আল্লাহ আপনাকে উচ্চ বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য কথার উপর, সত্য কাজের উপরে, সত্য সবকিছুর উপরে অবিচল এবং মনন থাকার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।